শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আসন্ন কৌশিকী অমাবস্যায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, আপনি দেখছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, এখানেও দেখছেন। একটি স্পেসিফিক অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি, রিলেশনশিপ, প্রেম, অ্যাফেয়ার। একদম সৃষ্টির আদি থেকে এটা রয়েছে। এটাকে আমরা প্রেম বলি, ভালোবাসা বলি, ইনফ্যাচুরেশন বলি, কিন্তু বিপরীত লিঙ্গ সবসময় আকর্ষণ করে। সেটাই পরবর্তীকালে বৈধভাবে স্বামী স্ত্রীতে পরিণত হয়। তো এই প্রেমজ সম্পর্ক মানে একজন একজনকে ভালো লাগলো, ভালোবাসলো, মনের সাথে ফিজিক্যালি রিলেশনস, মনের সাথে রিলেশন, দেখতে সুন্দর এবং বাহ্যিক রূপ, অন্তরের রূপ এবং শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন কারণ থেকে একটা মোহ তৈরি হয়ে ভালোবাসার সৃষ্টি হয়। কোনো পাপ নেই এতে, কোনো সমস্যাও নেই, সম্পর্ক সবসময় পবিত্র। কিন্তু আমি দেখেছি এই ৩৫ বছরের জ্যোতিষ জীবনের একটি অভিজ্ঞতা, প্রেমজ সম্পর্ক বিচ্ছেদ হলে সেটা আত্মহত্যা হয়, জীবন নষ্ট করে দেব এরম মানসিকতা হয়। সেটা উভয় পক্ষ থেকেই হতে পারে, পুরুষ নারী দুটো থেকেই। এবং এই প্রেমজ বিচ্ছেদ এমনকি বাবা মায়ের উপরও প্রভাব ফেলে, কারণ যে প্রেম করছে, যে ভালোবাসছে, সে তো একজনের সন্তান। তা বাবা মায়েদের ওইটা নিয়ে বিবাহে সমস্যা, তারপরে বাবা মায়ের সেই প্রেমে একটা বিরোধিতা করা, সেই প্রেমটাতে বিরোধিতা না করে আবার রাজি হলেও সেখানে গিয়ে দেখা যাবে যারা রাজি হলেন তার বিপরীত বাড়ি, অর্থাৎ তার দেখা গেল রাজি নয়। এরকম সম্পর্কটা ফেরাতে গেলে, সম্পর্কটা এই করতে করতে কোনো না কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হোক, ভালো লাগলো না, এর থেকে বেটার ছেলে বা মেয়ে, এই ধরনের মন তো সবসময় সবকিছু চাইছে মন, হ্যাঁ, এটা ভাবলেন, তখন কি হবে, এই প্রেমজ সম্পর্কটা বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ হওয়ার পরে একটা সাংঘাতিক মেলানকলি মুডস তৈরি হয়। মানে যারা ছাত্র জীবন প্রচণ্ড হয়, পড়াশোনা করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, দুর্ব্যবহার করে বাড়িতে, হ্যাঁ, কোনো কিছুই তার ভালো লাগছে না, কারণ প্রেম তো। এবার এই প্রেমের আর একটি সেন্সেশন হচ্ছে বার্নিং সেন্সেশন বলে ইংরেজিতে, হৃদয়ের জ্বালা, আমি তাকে পাচ্ছি না। এই করতে গিয়ে কেউ আত্মহত্যাও করে, বহু ঘটনা ঘটেছে। এখন এই মতো অবস্থায় সম্পর্কটা ফেরানোর দরকার আছে। রাশিচক্রগতভাবে জোটকটা যে সবসময় বাস্তবভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা করা সম্ভব নাও হতে পারে। একজন একজনকে ভালোবাসতে গেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে কি বলবে, তোর ডেট অফ বার্থ টাইমটা দে, আমি একটু মিলিয়ে নেই, মিলিয়ে যদি জ্যোতিষী বলে তাহলে প্রেম করব, আর যদি জ্যোতিষী না বলে, মাঙ্গলিক আছে কি ভয় দেখায় কোনো যোগ দিয়ে, তাহলে বিয়ে করব না। এরম ভাবে তো প্রেম আসে না। প্রেম তো প্রকৃতি থেকে সৃষ্টি হয়, কাকে কার ভালো লাগে। এবার এই সম্পর্ক ফেরাবার জন্য আগামী কৌশিকী অমাবস্যা স্তম্ভন, মারণ, উচাটন, বশীকরণ হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথিতে করা দরকার, যার যেটা প্রয়োজন। সম্পর্ক ফেরাবার জন্য এখানে বশীকরণের প্রয়োজন আছে। কিরকম? সেই বশীকরণ হচ্ছে সম্পর্কটা চলে গেছে, সেই পাগল হয়ে গেছে একটি পক্ষ, তখন কি হবে, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং আগামী আসন্ন কৌশিকী অমাবস্যায় বামাকালীর শ্রীমূর্তি দর্শন করুন, অতি গুহ্য রূপ। এই রূপের চরণ যুগলে, রাতুল চরণ যুগলে, মহানিশীতে হোমাদি ক্রিয়া, তন্ত্রোক্ত বিরাচার মতে ক্রিয়াতে প্রেমজ সম্পর্ক ফেরাবার জন্য যে বশীকরণ, সেটা তো সহজ নয়। সম্পর্কটা ফিরবে, তাহলে হৃদয়ের জ্বালা নিবারণ হবে এবং তাদের প্রেম সম্পর্কটা বিবাহে রূপান্তরিত হবে। এই ক্রিয়া, এছাড়া শর্ট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শত্রু বশীকরণ, শত্রুতে জর্জরিত, এর সমস্যা শেষ। এবং
বিরাচার মতে এই ক্রিয়া করলে তার অত্যন্ত ফলপ্রদ এবং শুভ ফল সম্ভব এই কৌশিকী অমাবস্যা। মাথায় রাখবেন, লাইভ ইন ফোন আলোচনায় যাব, তার আগে ফোন ধরবো। আমার অনুষ্ঠানের নিয়ম, দুটো প্রশ্ন, ইংরাজিতে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং দুটো স্পেসিফিক প্রশ্ন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। কোথায়? সেই ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, এবং শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে, যারা দূরে থাকেন, আসতে পারছেন না, সমস্যায় রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, তারা অনলাইনে সমস্ত আলোচনা করে প্রেসক্রিপশনও পাবেন, সমস্ত আলোচনাটা হতে পারে। সেই ব্যবস্থাটা এখন মডার্ন যুগ, টেকনোলজিটা ডেভেলপ করেছে বলে সম্ভব। সব সময় যে একদম আসতেই হবে চেম্বারে এরকম নয়। আর চেম্বারের জন্য কালীঘাট, শেওড়াফুলি, শোভাবাজার এবং হাওড়া ময়দান, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির রহরা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে বলুন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য লাইভ হরোস্কোপটার বিশেষ প্রয়োজন। কেন? হ্যালো হ্যালো বলুন। নমস্কার। 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 ডেট অফ বার্থ, টাইম? 25/7/2000, 25/7/2000, টাইম? 2007। ও 2007। আচ্ছা 2007, টাইম? বিকাল 4:30। কোথায়? কলকাতায়। কি জানতে চাইছেন? ও পড়াশোনা হবে ওর? না, আচ্ছা প্রথমেই আপনাকে একটা কথা বলি, হবে নাটা কেন বলছেন? না, সেরকম পড়াশোনা করছে না। কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাসে পড়ে? 11-এ। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ছে না আর্টস নিয়ে? হ্যাঁ, আর্টস নিয়ে। আচ্ছা, প্রথম হচ্ছে ওর এখন ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি এবং বকরি। এই ধাইয়াটার প্রতিকার করতে হবে। এবং বুধ জন্মকালীন ভালো জায়গায় থাকলেও এই যে ইচ্ছা পড়াশোনার, এটার পেছনের কারণটা কিন্তু দুটো। একটা হচ্ছে চন্দ্রটা ওর রয়েছে সিংহে, আর বৃহস্পতিটা লগ্নের দ্বাদশে। লগ্নপতি দ্বাদশে থাকলে উন্নতি হতে চায় না, শিক্ষা কমের মধ্যে শেষ হয়, এবং নিজের যে বড় হওয়ার ভবিষ্যতের চিন্তা, ইচ্ছা, প্রতিষ্ঠা হওয়া, সে নষ্ট হয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে লগ্নপতিকে বলবান করতে হবে, বৃহস্পতির প্রতিকার করতে হবে। না হলে আপনার যে ইচ্ছাটা 12 ক্লাসে ভালো রেজাল্ট করে একটি লাইন ধরে পড়াশোনা করে প্রতিষ্ঠা, সেই জায়গাটাই কিন্তু অনেক সমস্যার তৈরি হবে। হ্যাঁ, বৃহস্পতির প্রতিষ্ঠানটা দরকার, প্রতিকারটা। আর দরকার, ধাইয়া চলছে তো, রাশির চতুর্থে শনি থাকলে বন্ধু সংসর্গ, ইচ্ছা করছে না, স্টেজে মেকআপ করব, পরীক্ষা দেরি আছে, এই ধরনের অজুহাত দিয়ে পড়াশোনায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আপনি কলকাতায় থাকেন, কালীঘাট, শোভাবাজার, এই দুটো জায়গা। এছাড়া ব্যস্ত থাকলে অনলাইন মাথায় রাখবেন, অনলাইন সবসময় করতে পারবেন। আর কালীঘাট আর শোভাবাজারতে কলকাতায় চেম্বার, হাওড়া ময়দান, শেওড়াফুলি। আর হ্যালো 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 বলুন। আমি দুর্গাপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য বলছি। নমস্কার। আপনি ডেটা, হ্যাঁ নমস্কার, আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন।
ডেট অফ বার্থ হচ্ছে 26/7/2015। টাইম হ্যালো, টাইম টাইম হচ্ছে বিকেল 5টা 15। কোথায়? জন্মটা কোথায়? জন্ম হচ্ছে মুর্শিদাবাদ। কি জানতে চাইছেন আপনি? মেয়ের একটু পড়াশোনা অমনোযোগী আছে, আর একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব চলছে। আচ্ছা, দুটো জিনিস। প্রথম হচ্ছে পড়াশোনা মানুষ করে না, করে মানুষের মন। হলো? তাহলে মনের কারক চন্দ্র জন্মকালীন নিচস্থ, বৃশ্চিক রাশি, লগ্নের দ্বাদশে, তার প্রতিকার করতে হবে। পড়ায় মন বসবে, ভেঙে পড়ার কিচ্ছু নেই। শরীরটা কিন্তু ভোগাবে, ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি এবং রাশির সপ্তমে বৃহস্পতি শত্রু ক্ষেত্রে বসে আছে। শরীরটা কিন্তু নানা রকম ভাবে ভোগাবে। জন্মকালীন শনি চন্দ্র যোগ আছে, মানে বিষ যোগ, এবং শনি আর শুক্রটা বকরি রয়েছে। এটাকে একটু প্রতিকার করে নিলেই আপনার মেয়ে খুব ভালো পড়াশোনা করছে। ওর রাশিটা বৃশ্চিক রাশি, দেবগণ, অনুরাধা নক্ষত্র। পড়াশোনায় মন আনার জন্য ধাইয়াটাকে প্রতিকার করতে হবে, এবং বিষ যোগ কিন্তু প্রচন্ড দ্বাদশে রয়েছে, মাঝে মাঝেই শরীরটা খারাপ করবে। ঠিক আছে, এইটাকে ঠিক করতেই হবে। করলে দেখবেন আপনি একদম পড়াশোনা করবে, ভেঙে পড়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা খুব ভালো জানেন আমি নেগেটিভ অ্যাক্টিভিটির খুব বিপরীত। এই যে ভেঙে পড়া হচ্ছে না, এটার জন্য আমি আছি, এটা জেনে রাখবেন। সব হবে যদি আপনি মানসিক জোরটা রাখেন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, ডেট অফ বার্থ অফ টাইম। 28/6 না, 28/7। আচ্ছা, 28/7। আচ্ছা, তারপরে টাইম? ভোর 4টে। আচ্ছা, কোথায়? বর্ধমানে, গ্রামেতে। কি জানতে চাইছেন বলুন। এই আমার প্রফেসরের ব্যাপারটা। শুনুন, আপনার বৃষ রাশি, রাশিতে বৃহস্পতি আছে, রাশির দ্বাদশ, একাদশ, দশমে শনি, কর্মস্থানেই শনি রয়েছে, শনিটা বকরি রয়েছে, কিন্তু নভেম্বরের 15 তারিখের পর থেকে দেখবেন আপনি কর্মস্থানে যে অবস্থায় আছে তার থেকে আরেকটু উন্নতি হবে। আর জন্মকালীনও শনিটা বকরি রয়েছে, জন্মকালীন শনি বকরি অষ্টমে, তার একটু প্রতিকারের ব্যবস্থা করতে। অষ্টমে শনি থাকলে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়। বাধা সকলেরই থাকে, সংগ্রাম সকলেরই থাকে, কিন্তু তার মধ্যেও আপনি যেভাবে চাইছেন সেভাবে এগোতে পারছেন না। এই এগোনোর ব্যাপারটা নভেম্বর থেকে অনেকটাই গ্রহগতভাবে হেল্প পাবেন। আর শনিটাকে কিন্তু বকরি, অষ্টমে শনি কিন্তু আয়ুটা বড় বাড়ায়, কিন্তু দুর্ভোগ থেকে বের করতে দেয় না। অতএব সেই দুর্ভোগটাকে ঠিক করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন এবং স্পেসিফিক প্রশ্ন এবং ইংরেজিতে জন্ম তারিখ, সময়। ইউটিউব সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ লিংক করলে, সাবস্ক্রিপশন করলে, সাবস্ক্রাইব করলে আপনি অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। বুধ, শুক্র, রবি নিজ গৃহ মন্দির রহরাতে চেম্বার। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে। আপনার সুবিধা মতো বুকিং নাম্বারে ডিটেল তথ্যটা দিয়ে জেনে নেবেন কিভাবে অনলাইন কনসালটেশন করতে হয় এবং টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে। আর যে চেম্বারে যেদিনই আসবেন তার আগের দিন বুকিং করবেন। এটা আমার প্রসেস এবং পদ্ধতি। হ্যালো, 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 হ্যাঁ বলুন। নমস্কার। বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি যে ছেলের সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। ছেলের ডেট অফ বার্থ 29/97। ছেলের ডেট অফ বার্থ 29/97। টাইম? 29/97। টাইমটা রাত্রি 9টা থেকে 9:30।
কোথায়? 9টার থেকে 9:30। কি জানতে চাইছেন বলুন। ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি, সে তো পড়াশোনা করছে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ছে? ও তো বিটেক করে এখন কোচিং এ আছে। না, বিটেক করে কি ও এমটেক বা এমবিএ করতে চাইছে? না, এমটেক করেনি, ও একটা কোচিং, সাধারণ একটা কোচিং এ আছে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনাকে বলি, ফার্স্ট একটা চ্যাপ্টার একটা একটা করে বলি। প্রথম হচ্ছে ওর উচ্চ শিক্ষাটা হবে। মানে চাকরি বাকরির চিন্তার মধ্যে আছে। আমি বলছি উচ্চ শিক্ষার যোগ আছে, শিক্ষাটা বাড়ুক। চাকরির যোগটা শুরু হচ্ছে 25শে নভেম্বর 2024 থেকে মে মাস 2025, মানে নভেম্বর থেকে মের মধ্যে ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে। এছাড়া একাধিক চাকরির সুযোগ 25 সালে আসবে। আগামী দিনে বিদেশে চাকরি করতে পারে সেই যোগাযোগ আসবে। শনিটা জন্মকালীন বক্রী, এইটাকে প্রতিকার করতে হবে। বৃহস্পতি ডেভিলেটেড নিচস্থ, বৃহস্পতি শনি দুটোই বক্রী, এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে। কেরিয়ার ভালো হবে। 25 থেকে 27 সালের মধ্যে যথেষ্ট কর্ম প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কলকাতা অধ্যুষিত অঞ্চলের শোভাবাজার, কালীঘাট, শেওড়াফুলি, হাওড়া ময়দান এবং নিজগৃহ খড়দহ। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ স্যার সায়ন অধিকারী, 11/8/2010। টাইম টাইম স্যার টাইম টাইম 1:50 PM, কাঁদি, মুর্শিদাবাদ। কি জানতে চাইছেন? এডুকেশন। এখন মানে কোন ক্লাসে পড়ছে? এইটা বলছে। আচ্ছা, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে। সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে। যেহেতু মঙ্গলটা ওর একাদশে সফলতা বিচার হয়, 5th হাউসকে দেখছে। ইঞ্জিনিয়ারিং এই পথটা দিয়ে পড়াবেন, বিটেক করাবেন। 24 থেকে 26-এর মধ্যে কর্ম প্রতিষ্ঠা হবে। সরকারিরও যোগ আছে। বৃহস্পতি নিজের ঘরে রেট্রোগ্রেড রয়েছে। এছাড়া পঞ্চমে বৃহস্পতি বক্রী রয়েছে। অতএব ওটাকে একটু প্রতিকার করলে বেটার হবে। লিভারটা সাবধান এবং লোয়ার অ্যাবডোমেনটা সাবধান। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। শুধু আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন বুকিং নাম্বারে। এছাড়া চেম্বার তো বলছি, আপনারা জানেন, নিচে স্ক্রলে সব দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। শেওড়াফুলি, কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, খড়দহ, রহনা, এই হচ্ছে চেম্বার স্পট। যেদিন যেখানে বুকিং করবেন ঠিক তার আগের দিন বুকিং করবেন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। বলুন বলুন। আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ, টাইম? 23 মে। আচ্ছা, 23 মে হ্যাঁ, 1995। আচ্ছা, টাইম 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 আপনি টিভিটা মিউট করুন একটু, টাইমটা বলুন। হ্যালো, হ্যালো, সময়টা বলুন। হ্যালো, হ্যালো, আপনি সময় বলুন। আপনি টিভির দিকে তাকাচ্ছেন কেন? বিকেল। হ্যাঁ, বিকেল কত? 4:28। 4:28। হ্যালো, সকাল। বিকেল 4টা। আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ছেলের, না শুধু 4টা। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি বলুন না কি জানতে চাইছেন। হ্যাঁ, ছেলের কে? আপনার হ্যালো, আপনি টেলিভিশনের দিকে, টেলিভিশনটা মিউট করুন। এবার আপনি বলুন আপনার ছেলে কি করছে এখন? বিটেক পাস করে কাজ করছে। বিটেক করে কাজ করছে। 25 সালের ফেব্রুয়ারি থেকে যেখানে কাজ করছে তার থেকে অনেক বেটার স্যালারি অ্যান্ড প্যাকেজে ওর সংস্থাগত পরিবর্তন হবে। বৃহস্পতিটা সেকেন্ড হাউসে বকরি রয়েছে। এই লগ্নের ক্ষেত্রে সেটা ম্যালিফিক্স, পাপ, ওটাকে প্রতিকার করতে হবে, নাহলে অর্থনৈতিক সমস্যা হবে না কিন্তু সঞ্চয়ে বাধা হবে। আর কেরিয়ার যথেষ্ট উন্নতি করবে।
আর ওর বাবার শরীরের দিকে একটু নজর রাখতে হবে। বুধটা অষ্টমে রয়েছে, ওটি কিন্তু মাস্ট। বুধ এবং বৃহস্পতি দুটো গ্রহের যে অবস্থান, বুধ বৃহস্পতির দৃষ্টি বিনিময়ও আছে, এইটা পরবর্তীকালে অনেক ধরনের যন্ত্রণা নিয়ে আসতে পারে, সেটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী আসন্ন কৌশিকী অমাবস্যায় নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। দেখুন, বামাকালীর এটা হচ্ছে শ্রীমূর্তি, যেটি আমার গৃহে প্রতিষ্ঠিত, নিত্য সেবা হয় এবং বিশেষ পর্বাহে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি। আর এর গুহ্য রূপটাকে একটু শ্রীমূর্তিটা দর্শন করুন। এ হচ্ছে আদি রূপ। এই রূপের উপাসনা করলে তন্ত্রোক্ত বিরাচর মতে গ্রহ যে পীড়া দেয়, সেই পীড়া মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। শিবের ওপর মায়ের বাম পদ, তাকে বলে কি সংস্কৃতে আলীর পদ, প্রত্যালীর পদাং, বাপা শিবের ওপর। এবং এই কৌশিকী অমাবস্যায় মহাযজ্ঞে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে স্তম্ভন, মারণ, উচাটন, বশীকরণ এবং যে অনুষ্ঠানের আজকে আয়োজন ছিল প্রেমিক বশীকরণ, অর্থাৎ একটা অ্যাফেয়ার রিলেটেড যদি সম্পর্ক ভেঙে যায়, সেটার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে, সম্পর্ক ছেদ থেকে মানসিক দুরবস্থা বাড়তে পারে, সেইখানে সেই পুরনো সম্পর্কটা ফিরিয়ে বিবাহ বন্ধনে লিপ্ত করতে গেলে তন্ত্রের রুদ্রজামল তন্ত্র এবং কুলার্ণব তন্ত্র, মহানির্বাণ তন্ত্রের প্রয়োগে সেই প্রেমিকাকে ফেরানো যেতে পারে, প্রেমিককেও ফেরানো যেতে পারে। কৌশিকী অমাবস্যায় প্রতিকার অন্যান্য অমাবস্যার তুলনায় অনেক বেশি এফেক্টিভ, বিশেষ করে শর্ট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। যারা কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাথী, বিভিন্ন যোগে প্রারব্ধ কর্মের ফল ভোগ করছেন, তাদের ওই মহানিশাতে প্রতিকার করলে অবশ্যই সেই বামাকালী শ্রীরূপটা একটু দেখুন। গুরু হয়ে যেতে হবে আপনাকে, গুরুর রূপটা একটু দেখুন। শ্রীগুরু এবং নিগমানন্দ সরস্বতী গুরু মাথায় রাখতে হবে। মন্ত্র মূলং গুরু বাক্যং, ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম। মন্ত্রের মতো গুরু বাক্য মানতে হবে, গুরুর রূপ ধ্যান করতে হবে, আর পুজো করতে হবে গুরুর রূপের কাছে। তাহলেই সেই বামাকালী, সেই মহাশক্তির রাত উজ্জ্বল যুগলে আপনি পৌঁছে যাবেন, কঠিন গ্রহ পীড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। আর সময় নেই, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র